আসসালামু আলাইকুম। এইগুলো কিন্তু ভিডিও কয়েকদিন আগেরই। যাই হোক, এই ভিডিওগুলো আমি আপলোড দিতে পারিনি বা ভয়েস দিতে পারিনি, কারণ আমার কয়েকদিন আগে প্রচণ্ড দাঁতে ব্যথা ছিল, তার জন্য আমি ভালোভাবে কথাও বলতে পারতেছিলাম না। যাই হোক, এটা কিন্তু বুধবারের ঘটনা। তো বুধবারের দিন আমরা বাপ বেটি বাজার করছি, তো প্রয়োজনীয় যা কিছু কেনাকাটা ছিল সবগুলো কেনাকাটা করার পরে সন্ধ্যার দিকে বা নাস্তা খাওয়ার পরে আমি বাবাকে বললাম যে আপনার জন্য একটা ব্লেজার কিনবো, তো চলেন আমার সঙ্গে। তিনি তো আসবেই না, অনেকগুলো বাজার করা হয়ে গেছে, আর যাব না। তো আমি জোর করে, মানে জোরপূর্বক আপনাদের স্যার যখন বাসায় আসছে, তো আমার বাবাকে নিয়ে আমি বের হয়ে গেলাম। বের হওয়ার পরে আমি সবার আগে যেহেতু ব্লেজার কিনবো, তো শোরুমেও ঢুকলাম। তো শোরুমে ঢোকার পরে দেখতেছি অনেকগুলো ব্লেজার ভালোভাবে পছন্দ হচ্ছিল না, এবং বাবার সাইজেও আসতেছিল না। এরকম অনেকগুলো শোরুম খোঁজার পরে চলে গেছি আমরা 12-এ। তারপর ওই রাতেই অনেকগুলো শোরুম খোঁজার পরে চলে গেছি 12-এ, এবং 12-এ যাওয়ার পরেও অনেকগুলো ব্লেজার দেখছি। দেখার পরে 12-এর ব্লেজারগুলো অনেক ভালো ছিল, তো বাবার একটা পছন্দ হয়েছে, তো সাইজে ওটা মিলতেছিল না। তো ওনারা বলতেছিল যে ম্যাডাম আপনি যদি পরের দিন আসেন, তো আমরা এই ব্লেজারটা আপনার বাবার সাইজে, মানে আমার বাবার সাইজে দিতে পারবে। তো ওনারা বলছিল যে পেমেন্ট করে দেন আর পরের দিন সকাল সকাল চলে আসেন। তো যাই হোক, আমরা ওনার থেকে পেমেন্ট করে দিছি এবং সকাল সকাল চলে যাচ্ছিলাম। তো সকাল সকাল যাওয়ার সময় সাবিতের আব্বু বলে দিছে যে সাবিতের আজকে সেলুন করা হবে, তো সাবিতকে নিয়ে আসো। তো সাবিত এবং আমার আব্বা দেখেন দৌড়াদৌড়ি করে কে আগে যাচ্ছে কে আগে যাবে এরকম করতে করতে তারা কিন্তু রওনা দিল, এবং রওনা দিতে আমরা চলে গেলাম সেলুনের দোকানে। তো যাই হোক, সেলুনের দোকানে যাওয়ার পরে দেখতেছি অলরেডি সাবিতের আব্বু কিন্তু ঢুকে গেছে সেলুনের দোকানে, এবং সে কিন্তু সেলুন করা শুরু করে দিয়েছে, এবং দেখেন কি অবস্থা। যাই হোক, এইদিকে ওর আব্বু কিন্তু সেলুন করতেছে, আর এইদিকে একটা গাড়ি দেখতে পাইছি। এই গাড়িটা দেখে সাবিত তো একদম অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে, এবং সেই গাড়িটা ঘুরে ঘুরে কোথায় কি পার্ট আছে সেগুলো ঘুরে ঘুরে দেখতেছে, এবং বলতেছে মামুনি দেখো এখানে এটা ওখানে ওটা। যাই হোক, সে ঘোরাঘুরি করে দেখতে দেখতে আমি শেষ পর্যন্ত তাকে ওই গাড়ির মধ্যে উঠাই দিলাম বা বসাই দিলাম। ওকে বসাই দেওয়ার পরে আমরা আবারও কিন্তু বাবা এবং মেয়ে দুজনে মিলে চলে গেলাম ওই শোরুমে বা 12-এ যাওয়ার আগেই আমি কিন্তু আরেকটা জিনিস আমার আব্বাকে কিনে দিব। তো সেই জন্য বাপ বেটি হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই দোকানে। তো আমার আব্বার যেহেতু অনেক বেশি শীত লাগে, এবং শীতের সময় ওনার একটু গরম পানিটা বেশি প্রয়োজন হয়, তো বারবার গরম কেন করবে পানি, তার জন্য আমি একটা ফ্লাক্স কিনে দিব। তো চলে গেলাম সেই দোকানে। যাওয়ার পরে একটা ফ্লাক্স কিনে দিব। তো চয়েস করতেছিলাম কোনটা নিব না, কোনটা বেশি সাইজে বড় ছিল বা কোনটা মিডিয়াম, এরকম করতে করতে আমরা কিন্তু শেষমেশ এই ফ্লাক্সটা কিনে আমরা পে করে আমরা কিন্তু আবারও রওনা দিলাম 12 শোরুমের উদ্দেশ্যে। যে যাই হোক, বাপ বেটি কিন্তু হাঁটাহাঁটি করতেই আসি, হাঁটতে হাঁটতে চলে গেলাম 12-এ। এবং 12-এ যাওয়ার সঙ্গে সঙ্গে ওনারা তো অনেক আন্তরিক, অনেক অনেক বেশি বিনয়ী। তো ওনারা সঙ্গে সঙ্গে গেট খুলে দিল, এবং দেওয়ার পরে ওনারা বলতেছে ম্যাডাম চলে আসছেন। তো সঙ্গে সঙ্গে ওনারা কিন্তু আর কোনো রসিদ বা রিসিপ্ট চাইলো না। আমার সঙ্গে সঙ্গে কিন্তু আমি যেই ব্লেজারটা অর্ডার করছিলাম সেই ব্লেজারটা কিন্তু উনি সঙ্গে সঙ্গে বের করে দিল, এবং আব্বাকে পরাই দিলাম। দেওয়ার পরে আব্বাকে বললাম যে কেমন লাগতেছে একটু আয়নার মধ্যে দেখেন। তো উনি কিন্তু পরার পরে দেখতেছে, এবং আয়নার মধ্যে দেখে শুনে ব্লেজারটা নিয়ে নিলাম। যাই হোক, ওনারা কিন্তু গুছিয়ে দিল ব্যাগটা এবং ব্লেজারটা। গুছিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু রওনা দিব। তো রওনা দেওয়ার আগে কিন্তু বলে দেই, আমার মায়ের জন্য একটা চাদরও কিনছিলাম। তো চাদরটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইতে পারি না বা ভিডিও করতে পারিনি, যেহেতু তাড়াহুড়া করতেছিলাম, যেহেতু আজকে বাবারা চলে যাবে, মানে শুক্রবারের দিন তারা চলে যাবে। তো সেই জন্য তাড়াহুড়া করে আমি আর ভিডিও করতে পারিনি। তো আজকেই আমি এই ভিডিওটা ছাড়বো, আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এভাবে আমি আমার নিজের টাকা দিয়ে যে আমার বাবা মার জন্য কিছু করতে পারছি, আসলে অনেক বেশি ভালো লাগতেছে। আমি ভাষায় বুঝাইতে পারবো না, এত কিছু করার কখনোই আমার সাহস ছিল না। তো ধন্যবাদ জানাই কামরুজ্জামান কনক স্যারকে। আসলে আপনি শুধু সকলের স্যার না, আমার আদর্শ পুরুষ। আপনি আছেন বলেই আজকে আমি এত দূর, আপনি আছেন বলেই আমি আজকে টিকে আছি। ধন্যবাদ।